সাধারণভাবে মানুষের বয়সকে ২ ভাবে বোঝানো হয়। ১ম টি হচ্ছে chronological age অর্থাৎ জন্ম থেকে আজ পর্যন্ত আপনার যে বছর, বয়স, দিন হয়েছে এটাকে বোঝানো হয়। ২য় টি হচ্ছে biological age মানুষের শরীরে যে অঙ্গ-প্রত্যঙ্গ, হরমোন, রোগ প্রতিরোধ ক্ষমতা কত বেশি এটার উপর বিবেচনা করে একটি বয়স নির্ধারণ করা হয়। এটাকে বলা হয় biological age। কারো বয়স কাগজে ৩০ বছর কিন্তু biological age হিসেবে তার ৪০ বছর হতে পারে। যে মানুষটা আনহেলদি খাবার খায় এবং বডি বিল্ডিং করে না, দেখা যাবে তার বায়োলজিক্যাল এজটা অনেক বেশি। অর্থাৎ শারীরিকভাবে সে একজন বৃদ্ধ মানুষের মতো। অপর পাশে কারো কাগজে ৩০ বছর কিন্তু বায়োলজিক্যাল এজ হিসেবে তার ২০ বছর হতে পারে। অর্থাৎ সে যদি হেলদি খাবার খায় এবং বডি বিল্ডিং করে, দেখা যাবে তার বায়োলজিক্যাল এজটা খুব কম। অর্থাৎ শারীরিকভাবে সে একজন তরুণ মানুষের মতো। আমি ফিটনেস নিয়ে এজন্য কথা বলছি কারণ মুসলিম হাদিসে বর্ণিত, "আল মুমিনুল কওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফি ওয়া ফি কুল্লি খায়রুন।" শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। উলামায়ে কেরাম বলেন, হাদিসে শক্তি বলতে মুমিনের ঈমানের শক্তি এবং শারীরিক সক্ষমতা বোঝানো হয়েছে। আমরা সাধারণত জিমে গিয়ে বডি বিল্ডিং করি। কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করছে আমরা যেন শারীরিক সক্ষমতা অর্জন করি। এই হাদিসকে সামনে রেখে আমরা যদি ফিটনেস অর্জন করি তাহলে এক প্রকার ইবাদতও কিন্তু হয়ে যাবে।